এখন সকালের নাস্তা খাইয়া যাবো আমি আমার বোনের বাড়ি। এলাচ, দারচিনি, আদা এগুলা দিয়া রং চা বানাইছি, কারণ আমার কিন্তু ঠান্ডা কাশি এখনো ভালো হইতেছে না। আর এই যে এখানে রুটি ভাজলাম। জোনায়েদ বস, রুটি চালাও। কোনটা খাইবা বাবা? কোনটা তোমার পছন্দ? নুডলসও নিয়ে বইছে, নুডলস পছন্দ, নুডলস খাইব। নুডলস না তখন বানাই দিলাম, তো এখন চা আর রুটি খাও। ধনিয়া পাতাটা দেবো নি? ধনিয়া পাতাটা তাহলে একটু ডাক্কা দে। হ্যাঁ, একটু ডাক্কা না দিলে শুদ্ধ হইব। গরম পানি দিছি না, ওই সস দিয়া পরে খাইও। হ্যাঁ, না হলে যাও খাটের উপরে বসে বসে খাইবে। বোনের রুমের দরজা খুললে দেখেন কি ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পাই আমি। ভয় দেখেন, কত বড় বল্লার বাসা। আমার বোনে যে রুমও নাই, রুমের ভিতরে এত বড় বল্লার বাসা, তাও আবার লাল বল্লা। আমি কিন্তু আইয়া হাত দিয়ে দৌড়া লাইছিলাম, এখন আমার ওই মাইরা লাইতো কামড়াইয়া। আল্লাহ আমার বাঁচাইছে। রুমের ভিতরে মানুষ না থাকলে দেখেন কি অবস্থা। এই যে মাকড়সা, এই যে ময়লা। বাজার সাদার করে নিয়ে আসছি। বল্লার ওষুধ হচ্ছে কয়েল। আমি কয়েল জ্বালাই দিয়া সব বল্লা, কয়েলের ধোঁয়ায় সব ময়রা দেখেন কিভাবে নিচে পড়ছে। ওই যে বিছনার উপর বল্লা। এই পর্যন্ত 3টা বল্লার কামড় খাইছি, মানে বিয়ার পরে। বিয়ার আগে বল্লার কামড় খাইছি, বিয়ার পরে বল্লার কামড় খাই নাই। তো আজকে 3টা বল্লার কামড় খাইছি আমি। এতক্ষণে মনে হয়েছে, যদিও বা আমার দেবরে ভিডিওটা দেখে, তাইলে আসলে মনে হইব আমার বিয়ার পর আমি একবার বল্লার কামড় খাইছিলাম। সত্যি আমার শাশুড়ির বাড়ির মধ্যে বল্লা যে 3টা কামড় দিছে, এত জ্বলা জ্বলতাছে আল্লাহ রে। আসলে বল্লা মারার ওষুধ হয়েছে কয়েল। ওই যে দেখেন বিছানার উপরে আমি কয়েলটা জ্বালাইয়া ড্রয়িং রুমে আসিলাম অনেকক্ষণ। তারপর দরজা খুলাইলাম, খোলাইয়া দেখি সব বল্লা মইরা নিচে পড়ছে। আরও কিছু জীবিতও আছে। এত বল্লা, রুমের মধ্যে মানুষ না থাকলে যা হয়। আর আজকে বল্লার ভয়ঙ্কর ভয়টা বিশেষ করে আমি পাইছি। সব বল্লা
আলহামদুলিল্লাহ এখন গলার বাসা ভাঙু দেখেন আপনার জারুর লগে এসে অনেকগুলা দেখছেন কথা আছে দেন আমার লগে লগে আমি কল লাগা হ্যাঁ ওদের কয় জল আছে ওই যাব দিছে সবাই মোটামুটি 2 টাকা আমার কিন্তু খাইলে দসিয়ে দিলা যা কি শক্ত দেখছিস এটা বাসা নাকি অন্য কিছু অনেকদিন হয়েছে আমি ধরে ওকে ভালো করে দেখে তোমার বসা না এই ওয়াই মাথা মধ্যে তুই কত বসা হয়েছে দেখ আমার মাথা আছে না আবার পয়দা ঢুকে আমার দিয়া দে কয়টা কত বড় ইডি থাক রে থাক উঠতেছে বাসাটা ভালো করে বাইতে তোমার বলি বাসা খারাপ হয় না গেছে না আয়া এক থাক বাসাটা এদিকে আসার পরে দেখো গেছে দাদা বললা নাকি গেছে গা যা যা তুই উদার কামো আমি দেখ এদিকে আয়
এই যে বিছনার উঠে কত পরিমাণে বললা। এ কয়েল দিয়া তারপরে জ্বালাইছি। বাড়ি যাবো তোমার যদি বাসাটা বাঁকছ সাপ করে বাকি চলবো কোন আসলি আসলি না থাকবো এটা আপনার এমপিটা ব্যাগারের মতো এটা আপনার একটা হচ্ছে চালু একটা বদ্ধ উপরের দিক থেকে চালু নিচের দিক থেকে বদ্ধ এটা ব্যাগারের মতো দ্বারা এটা একদম মিডিয়ালে দেওয়া লাগে তো এটা চালু হইব না চালু হয় না নিচে দিলেও বদ্ধ উপর দিলেও বদ্ধ আনে এই ইয়া আছে নি আমরা গিজার লাগাই গিজার লাগাটা কত বললা সারা রুম এমনি বললা। ওই কাপড় দিয়া উঠবে এক ধরনের কাপড় আছে ধুইয়া ধুইয়া গেছিলাম কতলা সাবে ফুটাইছে এখন উঠবে বইলে ও চাল দিয়া ফালা দেবো দেখা যাবো সিগারেট বাইরে দিচ্ছি জানালাটা বাইরে দিচ্ছি এখন আলগা বললা বইলে দেখা যাবে
এটি সব বললা লাগান যাবি গো দুইয়া লাগান যাইব এখন তো আর ধোয়া আমার পক্ষে সম্ভব না এখন পরে আইয়া ধুম এটাও ধুয়ে দিতে হবে আর ধোয়া তারা বিছনা দিতে হবে আর ওখান এটা দেওয়া যেত না বিছাইলে ওইটা রোদ দিয়ে বিছাইতে হবে ঠিক না এই পাতিলটা কোনো তুইতে ও বল্লা কামড় দিব বল্লা কামড় দিব বল্লা কামড় দিব মেলা না বল্লা কামড় দিব দুন লাগবো হ হ পরে বললা বাইরে লাগবো বললা বললা কামড় দিব চলে লাগছে বুঝেন কি করে আমাদের জানাচ্ছি জানো বুঝেন কোন বললা কি দেখি না মাকড়সার বাসা পুরা ঘরে সিটটা বিটটা বললার বাসা গোছ গাছ কইরা চাদর বিছাই দিলাম আর বললা সব মাইরা এই যে এটার মধ্যে উড়াইলাম কত বললা দেখেন এই বললা যদি চড়তো তাহলে কামড়াই এক মানুষ কয়েকজন মারতার লইল পুরা রুম ঝাড়ু দিয়ে এখন আবার এই বেরিস ঝাড়ু দেওয়া শেষ একদম ময়লা আবর্জনা যা আছে সব কিছু ঝাড়ু ঝাঁটা দিয়া এখন লাশ পর্যায়ে এই যে আর এটার ভিতরে তো উড়াইছি অনেকটি বাসা তারপর বললা এই যে কাজকর্ম সব শেষ এডি দুমু এর লাগে এডি এইখানে রাখছি আর এই যে এইভাবে এডি বাজার সাজার করে আনছি দেখানোর সময় নাই এখানে শুটকি হলুদ মরিচ তারপরে এই যে তেল তো আমি রেডি আমি এখন যাবো যতটুক পারছি অতটুক গুছাইছি পরবর্তীতে হেরে লই আইলে তারপরে আবার দোয়া পাকলা করব আমরা মোবাইল দেখেন বাইরের কি অবস্থা যেমন বৃষ্টি তেমন বাতাস মানে যানবাহনের খুবই সমস্যা তারপরও যেহেতু ছেলের নিচি না বাসায় ফিরলাম 8-9 মাসের মতো আমার বোনের বাসায় ছিল না তো রুমের ভিতরে কি পরিমাণে বল্লার বাসা বানছে সেটা তো দেখলেন আর বল্লার কালার আমার জামার কালার কিন্তু একই আমারে কিন্তু বেড়ে ধরলে আরও বেশি ধরতে পারতো যাই হোক আজকে 3টা বল্লার কামড় খাইয়ে এলাম তো যাই হোক সব কিছু পরিপাটি করে গোছ গাছ করে রাইখে আসলাম তো আমার বোন যাইব এই 2-1 দিনের মধ্যে তো আমি বাসায় আয়া পড়ছি এই যে বোনের বাসাতে গোছ গাছ করে আসার সময় আমার ছেলের জন্য মোগলাই আনছি সস আছে সালাদ আছে আমি যাওয়ার সময় বলছিল মোগলাইয়ের কথা তো মোগলাই নিয়ে এলাম এই যে এখানে 2টা মোগলাই আছে আব্বু নাও খাও আয়ো ফ্যান সারা আম্মু বেশি কথা কমু না আয়ো এদিকে বল্লার কামড় খাইয়ে আইছি বোনের বাড়িতে তেমনি ওই আয়ো দেখি আর এই যে দেখেন এইখানে 25 পদ না 26 পদ আছে এগুলা সদাই করে নিছি আজকের ভিডিওটা কেমন হইলো কমেন্ট বক্সে সবাই জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এ পর্যন্ত